কুয়াকাটা ভ্রমণের জন্য প্রথমেই আমরা এসআই পরিবহনের বাসে করে আমরা প্রথমে ইসলামাবাদ গেলাম। সেখান থেকে আমরা ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমার সাথে আছে আব্দুল আলিম। আমরা একই সাথে পাশাপাশি বসেছিলাম। সো আমরা একসাথে এখন যাচ্ছি ইসলামাবাদ। সো বাসের মধ্যে আমরা প্রথমে যমুনা সেতুকে অতিক্রম করি, যে যমুনা সেতু আমাদের দেশের বৃহত্তম সেতু, রেল সেতু। সো এইভাবে আমরা ইব্রাহিমাবাদ চলে আসি এবং রেলের টিকিট সংগ্রহ করি। এরপর ইব্রাহিমাবাদ থেকে আমাদের ট্রেনের যাত্রা শুরু হয় ঢাকা পর্যন্ত। আমরা ট্রেন দিয়ে ঢাকাতে চলে যাই। এই ট্রেন ফিরে আসে 3টার দিকে। আমরা ট্রেনে আমাদের নির্দিষ্ট স্থানে বসতে পারি। আমার সাথে আব্দুল আলিম বসে সবসময়। আমরা দুজনেই পুরা এনজয়টাকে আরও বেশি মনোমুগ্ধর করেছি। এদিক থেকে সিফাত একটু উঁকি দিয়ে আমাদেরকে দেখছিল। সো এরপর আমরা চলে আসি কমলাপুর রেল স্টেশনে। রাত 9টার দিকে নেমে পড়ি। আমরা সবাই যাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে আমরা বের হয়ে আমরা ঘাটপাড়ের দিকে যাচ্ছিলাম, যেখান থেকে আমরা বরিশাল যাব। এই তো চলে আসলাম আমরা বরিশালের লঞ্চের দিকে। সো এখানে সারি সারি লঞ্চ ঘাটা আছে। এই লঞ্চ ঘাট থেকে আমাদের টিকিট সংগ্রহ করলাম এবং কেবিনে ভাড়া পড়লো আমাদের মাত্র 1000 টাকায়। 1000 টাকায় আমরা একটা কেবিন, সুন্দর কেবিন পেলাম। এইটা দেখতে পাচ্ছেন ডেক। ডেকে সবাই বসে যাতায়াত করবে, আর ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। এরপর আমাদের লঞ্চটার নাম ছিল পারাবাদ 18, সবচেয়ে বড় লঞ্চ বরিশাল রুটে। সো এই লঞ্চের ভেতরে কেবিনে দেখুন কত সুন্দর, এটা হচ্ছে ওয়াশরুম। তারপর আমরা দেখতে পাচ্ছি পাশের একটা লঞ্চ ছেড়ে দিচ্ছে। সো আব্দুল আলিম, এটা হচ্ছে লঞ্চের দূরে কোনো জিনিসকে দেখার জন্য, আর এটা লঞ্চের হচ্ছে ক্যান্টিন। লঞ্চের ইঞ্জিন, যে কীভাবে একটা লঞ্চ কাজ করতেছে, আমরা ইঞ্জিন রুমে একটু ঘুরলাম। তারপর এখানে আমরা চলে আসলাম যে ইঞ্জিনের থেকে দূরে একটা হোটেল, যেখানে চা থেকে শুরু করে আপনি যা কিছু চান না কেন সব কিছুই পাবেন। আর এটা হচ্ছে ইঞ্জিনের পিছনের সাইডে, যেখানে হচ্ছে পানিগুলো ফ্লো করে। সো এটা দেখার জন্য আমি আর আব্দুল আলিম গিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছেন যে তোমার হোটেল। তো হোটেলে মোটামুটি খাবার শেষ হয়ে গিয়েছিল। তো আমরা শুধু জাস্ট ঘুরে দেখতে গেছিলাম। আর এটা হচ্ছে ওয়াশরুমগুলা। আর রাতের অন্ধকারে খুবই ভয়ানক একটা অনুভূতি ছিল। আমরা লঞ্চের ভ্রমণটা সত্যি অনেক দারুণ ছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স। যারা লঞ্চে ভ্রমণ করবেন তারা অবশ্যই বরিশাল একবার হলেও লঞ্চে যাবেন। আর লঞ্চে যদি কখনো ডুবে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য আছে সেফটি এই বয়াগুলা। আমরা দেখতে দেখতে বরিশাল পৌঁছে গেলাম। সকলে আমরা লঞ্চ থেকে নেমে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে বরিশাল মেডিকেলের হাসপাতাল। আমরা হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভিডিওটি করে ফেললাম। এরপর আমরা হাসপাতাল থেকে আস্তে আস্তে আমাদের বাসে করে এখন আমাদের যেতে হবে কুয়াকাটা। সো আমরা একটা বাসে উঠে পড়লাম। বাসের ভাড়া নিয়েছেন আমাদের 300 করে। আমরা এখন এই বাসে করে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন হচ্ছে সময় বাজে 10টা। আমরা 11টার দিকে কুয়াকাটায় পৌঁছে গেলাম। এখন ভ্যান দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। আমরা একটা হোটেল নিয়ে ফেললাম। এই হোটেলে একটা এসি ছিল, পাশাপাশি একটা সুন্দর বেড, 2 বেড। আমরা 8 জনের মতো। আশেপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক কাছেই সমুদ্র ছিল। মাত্র এই বেডের ভাড়া ছিল 1000 টাকা। সো আমরা দুপুরের লাঞ্চ করে ফেললাম আমাদের, এবং আমরা বিকালের দিকে কুয়াকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা আশেপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম এবং খুবই সুন্দর উপভোগ করতেছিলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় শুটকির দোকান, যেটা হচ্ছে কুয়াকাটায়। আপনারা গেলে অবশ্যই শুটকি কিনবেন, এখানে বিভিন্ন ভ্যারাইটি শুটকি পাওয়া যায়। এটা হচ্ছে শুটকি কীভাবে তৈরি করছে লবণ দিয়ে, এই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা নিজ চোখে যদি দেখতে চান তাহলে। এটা কুয়াকাটার লেবু বন বলে। বিকালবেলা আসতে আমরা নৌকা ভ্রমণ শেষে আমরা বসে পড়লাম সূর্যোদয়ের জন্য। আমরা সূর্যাস্ত শেষে বিকালের ভ্রমণটা এনজয় করার জন্য আমরা গেলাম কাওয়ার চরে। আর কাওয়ার চরে থেকে আমরা আসলাম শেষ পর্যন্ত দোলনার পয়েন্টে। রাতে আমি একটু শক্তি পরীক্ষা দেখালাম, যদিও আমি মারটা আমার হয় নাই, আমি ভালোভাবে মারতে পারি নাই। সো মামা বললেন আপনার হয়নি মামা। আর আমি খুবই হাতে ব্যথা পেয়েছিলাম, এটা মারতে যে আমার হাতে একটু ভালোই লেগেছিল। এরপর রাতের বেলা আমরা চলে গেলাম টোনা মাছের ফ্রাই খাওয়ার জন্য। সো আমরা 3টা টোনা মাছ নিলাম।
টুনা মাছের স্বাদ এতই সুন্দর হয়েছিল যে কি বলবো, অবশ্যই ট্রাই করবেন, মাস্ট ট্রাই। টুনা মাছটা অস্বাভাবিক সুন্দর ছিল। সো আমরা টুনা মাছটা মোটামুটি 800 টাকায় দামে পেয়ে গেছিলাম। মামা অনেক সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করেছিল। সো মামাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা টুনা মাছ খাবেন অবশ্যই দেখে শুনে টুনা মাছ বেছে খাবেন। টুনা মাছ শেষে আমরা অনেক শীতের জন্য রাতে একটু বনফায়ার করেছিলাম, যেটার মধ্যে আমরা সবাই আগুন পোহাচ্ছিলাম। এবং সকালে আমরা যাব সূর্য অস্ত দেখতে। আর এটা হচ্ছে সেই কাওয়ার চর, যেখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এই ভিউটা নেওয়ার জন্য খুবই সকালে ভোর 4টায় ভ্যান ভাড়া করে আমরা কাওয়ার চরে আসি এবং সূর্যাস্ত দেখতে সক্ষম হই, যেটা আমাদের অনেকটাই সুন্দর আনন্দদায়ক। এরপর আমরা চলে গেলাম ইলিশ খাওয়ার জন্য। এখানে সুন্দর সকালে ইলিশের নাস্তা পাওয়া যায়, ইলিশ এবং হচ্ছে খিচুড়ি, যেটার দাম মাত্র 60 টাকা। খুবই সুন্দর টেস্ট, অবশ্যই ট্রাই করবেন, সাথে অনেক ভর্তা থাকে। এরপরে আমরা এখান থেকে সবাই মিলে চলে গেলাম আমাদের সেই রাখাইন পল্লীতে, বিখ্যাত রাখাইন পল্লী, যেখানে রাখাইনদের নিজ হাতে বানানো তাঁতের শিল্প এখানের একটা সৌন্দর্য ফুটে উঠেছে। অবশ্যই রাখাইন পল্লী যেতে কেউ মিস করবেন না। আমাদের মোটামুটি 2 দিনের গন্তব্য শেষে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। আমরা একটা এসি বাসে ভাড়া করে বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম এবং এইভাবে আমরা বগুড়ায় চলে আসি।